আসসালামু আলাইকুম সবাইকে। এনএস গ্রাফিক্স ল্যাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে আজকে এই বিজনেস কার্ডটি ডিজাইন করে দেখাবো। আপনারা যারা ডিজাইনে একদম নতুন তারা চাইলে এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ফাইলে যাব। ফাইলে যাওয়ার পর নিউ থেকে এখানে একটা টাইটেল দিয়ে দেবো। আমি বিজনেস কার্ড লিখছি। বিজনেস কার্ড এখানে পিক্সেল সিলেক্ট করা আছে, আমি ইঞ্চিতে সিলেক্ট করব। এরপর এখানে 3.5 ইঞ্চি রাখবো। এরপর হাইট দেব হচ্ছে 2 ইঞ্চি। এরপর আর্টবোর্ড হবে 2টা এবং ব্লেড হচ্ছে 0.125 ইঞ্চি ব্লেড রাখবো। এখানে কালার মোড CMYK থাকবে 300 ppi। দেন ক্রিয়েট ডকুমেন্ট। তো ডিজাইনের সুবিধার্থে আমি এখান থেকে কালারগুলো কপি করে নিয়ে যাচ্ছি এখানে। এরপর দেখুন এখানে এরকম একটা শেপ দেওয়া হয়েছে। এটাকে এখানে আমি পেন টুল দিয়ে একটা শেপ নিয়ে নিব। আপনারা নিজেদের মতো করে একটা শেপ নিয়ে নেবেন এখানে। এতটুক। এরপর এটার কালার দেব হচ্ছে আমি ব্লু এটা। এরপর রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা আবার একটা শেপ নিব এতটুক। এটাকে 315 ডিগ্রি এভাবে ঘুরিয়ে নিব এবং এটাকে এখানে বসিয়ে দিব এতটুক। দুইটাকেই সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটা বাকি অংশটা কেটে নিব এটা এবং এটাও কেটে নিব। কেটে নেওয়ার পর আবার একটা শেপ নিব সেম। এরপর এটাকে আবার ঘুরিয়ে নিব এভাবে। ঘুরিয়ে নেওয়ার পর আমরা এটাকে এখানে বসিয়ে দিব। এরপর আবার রেক্টেঙ্গেল টুল দিয়ে আমরা আর্টবোর্ডের সমান একটা শেপ নিয়ে নিব 3.5 এবং এখান থেকে হাইট দিব 2 ইঞ্চি। এরপর এটাকে আর্টবোর্ডের এগেনস্টে অ্যালাইন করে নেব এবং সব সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে নিব আর্টবোর্ডের বাইরের অংশটা এবং এটার কালার দিব হচ্ছে সাদা এবং এটাকে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। তো দেখুন আমাদের এই শেপটা তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে ডিটেলস গুলো নিয়ে আসবো, এখানে কপি করে নিয়ে আসবো এতটুক। ঠিক আছে। এরপর লোগোটা নিয়ে আসবো এখান থেকে, এখানে রাখি। এখানে লোগোটা বসিয়ে দিয়েছি। আমাদের এখন ফ্রন্ট সাইডটা ডিজাইন হয়ে গেছে, এখন আমরা ব্যাক সাইডটা ডিজাইন করব। তো এর জন্য আমরা আবারও আর্টবোর্ডের সমান একটা শেপ নিয়ে নিব। এরপর এটার গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করবো এখান থেকে এবং এরপর আবার রেক্টেঙ্গেল টুল দিয়ে একটা শেপ নিব এভাবে এবং এটাকে এখানে 45 ডিগ্রি ঘুরিয়ে নিব। সেম এটাকে কপি করে কিবোর্ডের অল্ট্রা চেপে কপি করে এখানে বসিয়ে দিব। এরপর সবগুলাই সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আর্টবোর্ডের বাইরের বাকি অংশটাকে অল্ট্রা চেপে কেটে দিব। এরপর এই দুইটা শেপকে আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করে একটা কপি করে নিব অল্ট্রা চেপে। কপি করে নেওয়ার পর এভাবে ঘুরিয়ে নিব 180 ডিগ্রি
ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমরা আর্টবোর্ডের এগেনস্টে অ্যালাইন করে নিব। এভাবে অ্যালাইন করে নেওয়ার পর আমরা এখান থেকে লোগোটা নিয়ে আসি, এখানে কলটা চেপে কপি করে নিব এবং এটার কালার দিব হচ্ছে সাদা। এটাকে মাউসের রাইট বাটন নিয়ে চেপে অ্যারেঞ্জ থেকে ফন্টে নিয়ে আসবো এবং এটাকে মিডলে রাখবো আর্টবোর্ডের। তো দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।